আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা। ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه মুসলিম। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজকে এই সুন্দর একটি মজলিসে হুফাজুল কোরআন, কোরআনের হাফেজ যারা হয়েছে এবং হচ্ছে, এমন একটি কোরআনের হাফেজদের বাগানে আমরা কোরআনের হেফজমূলক আজকের দার্সে সংক্ষিপ্ত পরিসরে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর অসংখ্য প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে নবীর যেমন সম্মান বেড়েছে, নবীর উম্মতের সম্মান বেড়েছে, এবং যিনি কোরআন নিয়ে এসেছেন তারও সম্মান বেড়েছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসেরও মর্যাদা বেড়েছে, যে রাতেই কোরআন নাজিল হয়েছে সে রাতেরও মর্যাদা বেড়েছে। সে নবীর প্রতি দরুদ বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা শুনছিলাম জনাব মাকসুদুর রহমান স্যার। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার দোয়া এবং আলোচনা কবুল করুন, আমিন। আমিও খুব সংক্ষিপ্তভাবে দুটি কথা বলবো। এবং আজকের আয়োজন কর্তৃপক্ষ মাদ্রাসাতুন নূর রাজশাহী শহরে একটি নতুন প্রতিষ্ঠান, এবং হাফেজ শহীদুল ইসলাম আমাদের খুব পরিচিত, খুব কাছের বড় ভাই, এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। আমি শুরুতে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের স্টেজের সামনে যারা রয়েছে, ছোট ছোট কচিমোনা ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের এই সন্তান তুল্য ছাত্রদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেমন হাফেজ বানাক, সাথে সাথে এরাকে যেন দিন রক্ষাকারী সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহ তথা ইসলামকে জানার এবং মানার একজন ধারক খাঁটিয়া আলেম হিসাবে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের যে অনুষ্ঠানটি, যে কোরআন শিক্ষা এবং কোরআনের দার্স, এই অনুষ্ঠানটি আজকে দুটি পর্বে আমরা আলোচনা করব। প্রথমত খুবই সংক্ষিপ্ত নাসিহা হবে। আমাদের ছাত্ররা, যেহেতু এটা হেফজ মাদ্রাসা, কোরআনকে হেফজ করার প্রতিষ্ঠান, আমাদের ছাত্ররা কিভাবে মজবুত করে হেফজ করতে পারে, কিছু কলা কৌশল আছে, কিছু পদক্ষেপ আছে। যেই পদক্ষেপগুলো, পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের ছাত্ররা মুতকিনভাবে, সুদৃঢ়ভাবে, শক্তভাবে, মজবুতভাবে কোরআনকে হেফজ করতে পারে। দ্বিতীয় পর্বে আমরা যেটি করব, খুবই সংক্ষিপ্ত, দুটোই পর্বে সংক্ষিপ্ত। আজকে 5 জন স্টুডেন্ট আমাদের মাদ্রাসাতুন নূর, যারা তাজবিদ এবং প্রাথমিক কায়দাগুলো শেষ করে তারা কোরআন হাতে নেবে, তাই না? তারা 5 জন আমাদের এমন রয়েছে যে শিক্ষার্থীরা ছোট থেকে, শুরু থেকে আরবি হরফ থেকে শুরু করে তারা সেগুলো কমপ্লিট করেছে কায়দা অংশ। এখন তারা কোরআনটা হেফজ শুরু করে দেবে। এমন 5 জন স্টুডেন্টের হাতে আমরা কোরআন তুলে দেব। তো আমরা আসি যে কোরআন কার বাণী। ছাত্র আমার সাথে কথা বলতে হবে একটু করে। কার বাণী? আল্লাহর বাণী, তাই না? কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তিনি আমাদের সব কথা শুনতে পান? শুনতে পান না, তিনি মারা গেছেন। তিনি কার সন্তান? তার বাবার নাম কি? হ্যাঁ, আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদার চাচার নাম আবু তালিব। এটি তো আমাদের নবীর পরিচয়। যেহেতু এই নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, তার 40 বছর যখন পূর্ণাঙ্গ হলো বয়সের, তখন আল্লাহ তাআলা হেরা গুহায়, হেরা পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাণী নাজিল করলেন। প্রথম নাজিলকৃত আয়াত কোনটা? কে বলতে পারে? আমরা সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে যায়
এবং তখন তিনি নবী যে হলেন এর স্বীকৃতি আল্লাহ তাআলা তাকে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো সেই রবের নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। মানে কোরআন পড়তে হবে কাকে জানার জন্য? কাকে জানার জন্য? আল্লাহকে, না ব্যবসা বাণিজ্য শেখার জন্য? আল্লাহকে জানার জন্য। সৃষ্টিকর্তা মহান আল্লাহকে চেনার জন্য। মহান আল্লাহকে চিনতে হলে, জানতে হলে কোরআন পড়তে হবে। সেই কোরআন শুধু মুখস্থ করলে হবে নাকি বুঝতে হবে? বুঝতে হবে, জানতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই পড়া দিয়ে শুরু করতে বললেন, না পড়লে মানুষ ভালো মন্দ জানবে না। তাই আসি, এটা সৌভাগ্য তোমাদের যে আল্লাহ তাআলা কোরআনে ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবার সৌভাগ্য হয় না কোরআনের ছাত্র হওয়ার। তো তোমাদের বাবা মা সৌভাগ্যবান আমি মনে করি। দেশে ও বিদেশে কাছেও যারা দেখছেন, তারা এমনই সন্তান গড়ে তুলুন, আপনার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন। এবং কোরআনের হাফেজ হওয়ার সাথে সাথে তারা যেন কোরআনের মর্ম, অর্থ এবং ব্যাখ্যাগুলো বুঝে তারা খাঁটি আলেম হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন পড়ার কারণে কিয়ামতের মাঠে কোরআন নিজেই ব্যক্তির জন্য, ওই কোরআনের পাঠকের জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমি, আমার অতিথি, আরো যারা রয়েছেন, আমরা সবাই কি কোরআন পড়বো না? সবাইকে কোরআন পড়তে হবে। এর সাথে আমাদের কানেক্ট খুব ভালোভাবে রাখতে হবে। দিনের একটি ভাগে অবশ্যই কোরআন পড়তে হবে, রাতের একটি অংশে অবশ্যই সকল শ্রেণীর মুসলিম নর নারীকে কোরআন তেলাওয়াত করতে হবে। নরমাল একেবারে নিতান্ত হলে 10টি আয়াত পড়তে হবে। 100টি আয়াত পড়াটা বেশি জরুরি। আর তাও যদি না পড়ে 10টা আয়াত আপনি কোরআন থেকে, মুসাফ থেকে পড়বেন। এভাবে কোরআনের অনেক ফজিলত রয়েছে। কিয়ামতের মাঠে কোরআনের কারণে সম্মান অনেক উঁচু করে দিবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন জান্নাতি যারা হবেন তাদেরকে বলবেন, তুমি কোরআন পড়ো, আর কোরআন পড়তে পড়তে যেখানে গিয়ে তুমি ঠেকবে সেখানে গিয়ে তোমার সম্মান, জান্নাতি মর্যাদা স্থান পাবে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার কারণে তারা বাবা মাও সম্মানিত হবে। আসুন, আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে খুবই দুটি কথা, যে মজবুত হাফেজ হতে হলে কি করতে হবে? ভালো হাফেজ। আজকে বর্তমান সমাজে বিভিন্ন হাফেজের নাম শোনা যায়, কিন্তু তেলাওয়াত তার শুদ্ধ নয়, আবার হেফজও নেই। নামে হাফেজ কিন্তু তার মুখস্থ নেই। বহু হাফেজকে আমি কথা বলেছি। আমি চাই না আমাদের এই কচি কাঁচা ছাত্র ভাইরা কথা শোনার জন্য, নাম কোরআনের জন্য হাফেজ হওয়া যাবে না। কাকে খুশি করার জন্য হাফেজ হবো? বলো বাচ্চারা, আল্লাহকে খুশি করার জন্য। মজবুত শক্তিশালী হাফেজ হতে হলে, মানে ভালো হাফেজ হতে হলে 1 নম্বর যেটা করতে হবে, যে আমাদের এই চাওয়াটা, হাফেজ হওয়াটা, এখানে কোনো সংশয় রাখা যাবে? রাখা যাবে? হলে হলাম, না হলে না হলাম, এরকম রাখা যাবে? দোদল্যমান রাখা যাবে না। মনকে কি রাখতে হবে? শক্ত রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করে। 1 নম্বর। 2 নম্বর কি? মজবুত হাফেজ হওয়ার জন্য 2 নম্বর হলো বেশি বেশি দোয়া করতে হবে। কার কাছে? কার কাছে দোয়া করবো আমরা? কি বলে দোয়া করব? হে আল্লাহ, এই কোরআনের হাফেজ হতে চাই, আল্লাহ তুমি আমার মেমোরি, আমার মেধাকে খুলে দাও, আমাকে হাফেজ বানিয়ে দাও। বলতে পারবো না? এই মর্মে একটা দোয়া কোরআন থেকে আমরা বলতে পারি। কার জানা আছে? মেধা বৃদ্ধির জন্য একটা দোয়া আছে, কে বলতে পারবে? কে পারবে? বলো। রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। মানে হে আল্লাহ, আমার মেধাকে বাড়িয়ে দিন, আমার ইলম বাড়িয়ে দিন। স্বয়ং আমাদের নবীকে আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা কি করব? 2 নম্বরে বেশি বেশি দোয়া করব, রব্বি জিদনি ইলমা। 3 নম্বর যেটা করব, আমরা ভালো কাজের সাথে থাকব। মানে সব সময় আল্লাহকে খুশি করা যাবে, নবীকে খুশি করা যাবে, এই কাজ করব। তার মানে কি? নামাজ পড়বো, আমরা কি পাক পবিত্র থাকবো, সত্যবাদী থাকবো, ওস্তাদদের সালাম দেব, অতিথিদেরকে সম্মান করব, বাবা মার সাথে ভালো ব্যবহার করব, মানে ভালো কাজ করব। আর একটা কি করা যাবে না? পাপ করা যাবে না, গুনাহ করা যাবে না। সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, কারোর সাথে ব্যবহার খারাপ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, কাউকে গাল দেওয়া যাবে না, কাউকে অসম্মান করা যাবে না, মিথ্যা বলা যাবে না। তাহলে 3 নম্বর কি বললাম? ভালো কাজ করব, পাপের কাজ বর্জন করব। 4 নম্বর কি? আল হিম্মাল আলিয়া, সর্বোচ্চ হিম্মত থাকতে হবে, মানে প্রত্যাশা থাকবে,
সর্বোচ্চ প্রত্যাশা কি? আমি মাদ্রাসা নূরে নয়, আমি যেন জাতীয় বড় হাফেজ হতে পারি, এরকম স্বপ্ন লালন করতে হবে। আমি হাফেজ হয়েই ছাড়বো, যেন যেখান থেকে আমাকে ধরবে কোরআনের, আমি সেখান থেকে যেন বলতে পারি, আমাকে যেন কোথাও যেন আটকাতে না পারে। আল্লাহ যেন আমাকে এমন হাফেজ বানায়, মনের মধ্যে এরকম শক্তি রাখতে হবে। 4 নম্বর। 5 নম্বর কি? যখন একটু বয়স হবে তখন কোরআনটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। ওস্তাদদেরকে বলবো আপনারা ছাত্রদেরকে একটু বাংলা কোরআনও রাখবেন, যারা বড় হাফেজ হয়ে যাবে, বয়স একটু বড় হবে, তাদেরকে অনুবাদগুলো একটু একটু করে আপনারা পড়াবেন। ওই ধরনের একটা নুরানি টিচার, কোরআনের জ্ঞান রাখেন এমন টিচার রাখবেন, উনি যেন অর্থগুলো আপনারা শিখাতে পারে। আমি ঢাকায় গেছিলাম, একটা প্রতিষ্ঠানে দেখলাম ওরা হাফেজ করছে, অর্থ সহ হাফেজ করছে, নতুন উদ্যোগ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার মসজিদ, আপনার সেটা দেখলাম মোহাম্মদপুরে, সেটা হচ্ছে মাদ্রাসাতুস সুন্নাহ, মাসজিদুস সুন্নাহ কমপ্লেক্স, সেখানকার একজন হাফেজ এই উদ্যোগ নিয়েছেন এবং সফল হয়েছে। আমি যেখান থেকে ধরছি অর্থ বলছে, আমি বলতে পারছি, আমি বলে অর্থ করতে পারছি, এটা নতুনত্ব না? তো মাদ্রাসাতুন নূর এটা কোরআনটাকে বুঝে বুঝে পড়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে, ছাত্র যেন কোরআন পড়তে বুঝতে পারে। 6 নম্বর কি? কোরআনের বিষয়বলিগুলো সম্পর্কে জ্ঞান দিবেন, হাফেজও হবে, আবার জাকাতের আয়াত কোথায় কোথায় আছে, কতটি আছে জানবে, রমাজানের সিয়াম ফরজ কোথায় কোথায় আছে কোরআনে, এটা তাকে ছাত্ররা জানবে। শুধু হাফেজ শুধু কোরআন তেলাওয়াত করবে, এটার নাম শুধু হাফেজ হলে হবে না। আমি বলতে যাচ্ছি বুঝে বুঝে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। নামাজের বিধান কত জায়গায় এসেছে, এই আয়াতগুলো বিষয়গুলো জানতে হবে, তাহলে ভালো মজবুত হাফেজ হয়ে যাবে। 5, 6, 7 নম্বর হচ্ছে কি, যে মজবুত হাফেজ হওয়ার জন্য মনোবল ঠিক রাখতে হবে। ওই যে হলে হলাম এরকম রাখা যাবে না, মুতকিন বিশ্বস্ত এবং দৃঢ় হাফেজ হতে হবে। এবং 8 নম্বর হচ্ছে কি, প্রত্যেকটা সূরার শুরু এবং শেষ এই সম্পর্কটা মিল রাখতে হবে, শুরু এবং শেষ। আমি বললাম সূরাতুল আরাফ পড়ো, আমার ছাত্র সূরা আরাফের শুরু পৃষ্ঠায় জানে না, তাহলে সে আর ভিতরে গুলো কিভাবে পারবে? এই জন্য প্রত্যেকটা সূরার শুরু এবং শেষ এটা খুব লিঙ্ক, সম্পর্কটা সুদৃঢ়ভাবে মজবুত রাখতে হবে। এভাবে 9 নম্বর হচ্ছে কি, হুসনে সাউত, যে কণ্ঠ দিয়েছে কণ্ঠ দিয়ে বারবার সুন্দর করে পড়তে হবে, যাতে করে, এটাই হাদিস আছে যে জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআনকে তোমরা খুব সুন্দর কণ্ঠে পড়ো। অনেকে বলে যে আমার তো কণ্ঠ ভালো নাই, আল্লাহ তাআলা তোমাকে যে কণ্ঠ দিয়েছে ওই কণ্ঠ স্বরেই তুমি পড়ো, নকল চলবে না। অনেকে নকল করতে যে একটা টাইমে বয়স যখন ভারত হয় তখন আর থাকে না, তখন ভালো হাফেজ হতে পারে না, আমও যায় ছালাও চলে যায়, একটা কথা আছে। সুতরাং ভালো হাফেজ হতে হবে নিজের শক্তিতে, নিজের স্বরে। এরপর 10 নম্বর হলো কি, কোনো কষ্ট করে পড়া যাবে না। কষ্ট মানে কি, কোন কারি আছেন, এমন কারি আছে যে গলা ফাটিয়ে পড়লো, আঁকা বাঁকা গলা করলো, তারপরে গলা আটকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই কোরআন এভাবে কষ্ট করে কোরআন পড়া যাবে না। তোমার নিজ শক্তি থেকে নিজের ব্যালেন্স ঠিক রেখে ব্যালেন্স সম্পূর্ণ শক্তি দিয়ে কোরআন পড়তে হবে। 11 নম্বর কি, ওস্তাদ ইখতিয়ারুশ শাইখুল মুতকিন, সুদৃঢ় হাফেজ এমন, ওই হাফেজকে নির্বাচন করতে হবে, যে কোনো হাফেজের কাছে পড়া যাবে না। তার মানে হাফেজ শহীদুল ইসলামকে বলবো, আপনি যে হাফেজ টিচার রাখবেন তাকেও মুতকিন হাফেজ রাখবেন, উনি নিজেই ভালো একজন না। একটা কথার কথা, যদি এরকম হয় তবে ছাত্র কি হবে? এমন যেন প্রতিষ্ঠানে না থাকে, এমন যেন না হয়। এটা সকল ক্ষেত্রে, বাংলাদেশ বিদেশ যেখানে যারা শুনছেন একই কথা। 12 নম্বর কি, সময়, সময় নির্বাচন করতে হবে। হাফেজদেরকে বলো, ছাত্র ভাইয়েরা, কোন সময় তোমার কোনটা বেশি মুখস্থ হয় সেই টাইমে তুমি গতিটা বাড়িয়ে দিবে, সে সময় তুমি অবশ্যই মুখস্থ করবে। এখন তোমার ফজর পর মুখস্থ ভালো হয়, কারণ ফজর পর তুমি কি করলে, মুখস্থ না করা বাদ দিয়ে তুমি অলসতা করলে তাহলে হবে? তখন মুখস্থ করে ফেলতে হবে, অর্থাৎ টাইমের সাথে খেয়াল রাখতে হবে। এবং 13 নম্বর হচ্ছে কি, কোরআন হেফজের একটা সময় আছে, বয়স আছে, এই বয়সটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ 3 থেকে 5 বছরের বয়সের বাচ্চারা পারবে, আলহামদুলিল্লাহ। আমাদের সকলে ছোট ছোট বাচ্চা, এই 5, 7, 8, 10 এটা বয়স ঠিক আছে। তোমাদেরকে এই টাইমে, এই বয়সেই কোরআনটাকে মজবুত ভাবে হেফজ করে শেষ করতে হবে। সর্বোপরি কোরআন নিজে শুনবো, অন্যের নিকট থেকে আমরা শোনাবো। এবং আরো হলো যে আমরা বারবার রিপিট করব, যে কোরআনটা পড়ি না মুখস্থ করে বারবার শোনাবো। আল্লাহ তাআলা আমাদের হাফেজ ছাত্রদেরকে যেন মুতকিন হাফেজ কবুল করেন। আমি মজবুত হাফেজ হওয়ার জন্য কিছু কলা কৌশল বলছিলাম, এগুলো আমাদের ছাত্ররা এগুলো গ্রহণ করবে। এবং আরেকটি সময় নিয়ে আমরা একটা প্রশিক্ষণমূলক আলোচনা করব, যেখানে আদব নিয়ে আলোচনা করব, আমরা মাঝে মধ্যে আসবো। আল্লাহ তাআলা যেন আমাদের ছাত্রদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করছি আমাদের এই অনুষ্ঠানটাকে ব্যবস্থাপনা করতে
আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্র ভাইদের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, বিভিন্ন মসজিদ মাদ্রাসা ভিজিট করছি, বিভিন্ন জায়গায় যাই, তারই অংশ হিসাবে আমি ডক্টর জয়নুল আবেদিন আপনাদের এই মাদ্রাসাতুন নূর আজকে দেখার সুযোগ হয়েছে। সাথে সাথে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের নিকট আপনারা আমার ছাত্রদের কচি কচি বাচ্চাদের জন্য আমরা চেষ্টা করেছি আজকে একটু একসাথে খাওয়া দাওয়া করব, সে আয়োজনটার ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বাবা মা যারা চলে গেছেন, আত্মীয় স্বজন, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। দেশে ও বিদেশে, কাছে ও দূরের যে যেখানে আছেন আমাদের মুসলিম ভাই বোন সকলেরই মৃত আত্মীয় স্বজন, বাবা মা সবার জন্য দোয়া করছি এই মজলিস থেকে, এই কোরআনের দার্স থেকে। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহ আমাদের অনেকেই অসুস্থ রয়েছেন, আমাদের হয়তো বাচ্চাদের বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, এবং সেটা কাছে দূরের বিভিন্ন জায়গায়, কেউ মেডিকেলে, কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে। আমার এক বন্ধু তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সেই 1 সপ্তাহ ব্যাপী রাজশাহী মেডিকেলে পড়ে আছে, তারও জন্য দোয়া করছি। এবং অনেকেই আমাদের মুরব্বীরা, অনেকে বোনেরা, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ প্রত্যেকে তুমি শেফায়ে আজেলা কামিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের যে যে বিপদে আছি, আমাদের সব ধরনের কষ্ট বিপদ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই ছাত্র ভাইদেরকে যেন হাফেজ কোরআন, পরিপক্ক হাফেজ হিসেবে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসাতুন নূরকে যেন কবুল করেন, আমিন। সেই সাথে আমার জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি, আমলে, আখলাকে, চালচলনে আল্লাহ আরো সৌন্দর্য দান করুন, ত্রুটি মুক্ত সুন্দর জীবন এবং সুন্দর চরিত্র গঠনের জন্য আমাদের সেই হিম্মত আমল দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা মুরব্বীরা এসেছেন এবং প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা সুন্দর করার জন্য আজকে আপনারা আমন্ত্রিত হয়েছেন, এসেছেন এবং আমাদের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বে যে সমস্ত ছাত্র ভাইরা কোরআন ধরবেন, আমি তাদেরকে সামনে ডাকছি। যারা কোরআন ধরবেন তারা সামনে আসুন, তাদেরকে আমরা কোরআন তুলে দেব। এবং একটি আপনাদের ধারণা দিচ্ছি, আলহামদুলিল্লাহ আজকে যে কোরআনটা তুলে দেওয়া হবে, আলহামদুলিল্লাহ একটু এখানে সিরিয়ালে দাঁড়ান ছাত্রদেরকে, এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে এইভাবে দাঁড়িয়ে যান, সমস্যা নাই। এদিকে ওদের মুখ করে দাও, ওদের মুখ করো, হ্যাঁ হ্যাঁ আপাতত, হ্যাঁ সমস্যা নাই, ওটা একটু দাঁড়িয়ে যাবেন আপনি, আপাতত থাক। তো আলহামদুলিল্লাহ, তো আজকে আমাদের ছাত্র ভাইদেরকে যে কোরআনটি দেয়া হবে, এটি নিঃসন্দেহে একটা নতুন সংযোগ। আলহামদুলিল্লাহ আমাদের অসিকুর রহমান ভাই এই কোরআনের সাথে রয়েছেন। এটা বাংলাদেশে প্রথম আয়াতি মুতাশাবিহাত চিহ্নিত মুসাহাবে উসমানীর আলোকে ছাপানো একেবারে নতুন স্টাইল একটি কোরআন। আলহামদুলিল্লাহ রাজশাহী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি এই কোরআনটি ছাপিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের জন্য আমি নিজে দোয়া চাই, যেহেতু আমি পরিচালনা করি এই প্রতিষ্ঠানে। সাথে আমাদের বড় ভাই রয়েছেন শেখ আব্দুল ওয়াহিদ বিন ইউনুস হাফিজাহুল্লাহ, তিনি আসতে পারেননি। বাংলাদেশে এই প্রথম মুসাহাবুত তাহফিজ আল কোরআন কারীম, যেখানে হামজা কাতঈ সহ যে অহফের চিহ্ন সহ আধুনিক মানের ইন্টারন্যাশনাল যে প্রতিযোগিতাগুলো হয়, যেই সিস্টেমে কোরআন ধরা হয়, পরীক্ষা করা হয়, সেই প্রত্যেকটা নিয়ম পূর্ণাঙ্গে ফলো করা হয়েছে। অনেকের কাছে নতুন হওয়ার কারণে বুঝতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথম যে সৌদি আরবের কোরআনের সাথে সমন্বয় করে খত্তে উসমানের আলোকে এই কোরআনটা আমরা সাজিয়েছি। এবং আমি হাফেজ শহীদুল ইসলাম ভাইকেও বলেছি এই কোরআনটি ছাত্রদের জন্য খুবই উপকারী, উপযোগী হবে। এবং কোথায় রিপিট হয়েছে আয়াতগুলো, যেটাকে বলা হয় মুতাশাবিহ সামঞ্জস্য আয়াতগুলোকে আমরা সাইডে ক্রমিক নম্বর দিয়ে সেটা ইন্ডিকেট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআনে আর কোথায় আছে সেটা আমরা উল্লেখ করেছি। আলিফ লাম মিম আর কোথায় আছে, আমাদের ছাত্র হাফেজদের জন্য এটা সহজ হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা এই ওয়াহিদিয়া পরিবারের জন্য দোয়া করবেন। এই কোরআনটি প্রকাশ করেছি আমরা। আমি চেয়েছিলাম আমাদের ছাত্র ভাইদেরকে এই কোরআনটা আমি নিজের তরফ থেকে দিতে, কিন্তু আমাদের হাফেজ শহীদুল ইসলাম ভাই বললেন যে অধ্যাপক অসিকুর রহমান ভাই উনি নিজেই এই কোরআনগুলো হাতে দিচ্ছেন আমাদের ছাত্র ভাইদেরকে। এই জন্য আমি ভাইয়ের জন্য দোয়া করছি, ভাইয়ের পরিবারের জন্য দোয়া করছি, এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি, আর ছাত্র ভাইদের দোয়া করছি। এই পর্বে আমরা সিনের ছাত্রদেরকে কোরআনটি তুলে দেব, যাতে করে তারা এই কোরআনটি পড়ে হাফেজ হতে পারে। হ্যাঁ এদিকে, হ্যাঁ একটু ফোনটা, হ্যাঁ হ্যাঁ আসেন, একটু আপনারাও আসেন, আপনারাও আসেন, হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়িয়ে যান, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ওদিকে সরে যাক, সমস্যা নেই। হ্যাঁ কি নাম, আমরা দেওয়া শুরু করি। হ্যাঁ কি নাম? সোয়াইব। সোয়াইব, বাসা কোথায়?
বাড়ি বাগমার, মাশাআল্লাহ। কোরআনটি গ্রহণ করবে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন কোরআনের হাফেজ বানিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। ইচ্ছা আছে তো হাফেজ হবো, আল্লাহর কাছে দোয়া করা যাবে, আল্লাহ তাআলা যেন বড় হাফেজ বানিয়ে দেয়, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহু ফাক্কিহ ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আরেকজন, কি নাম? রিদওয়ান। রিদওয়ান, হ্যাঁ ওদিকে। আলহামদুলিল্লাহ, রিদওয়ানকে আমরা কোরআনটা তুলে দিলাম, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। তাকে যেন বড় হাফেজ বানিয়ে দেন, আমিন। এরপর আরেকজন আসবে, আমাদের অধ্যাপক অসিকুর রহমান ভাই তুলে দিবেন, কি নাম? ওদিকে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এরপরে আমাদের আরেকজন অতিথি রয়েছেন, সম্মানিত শেখ জনাব মকসুদুর রহমান স্যার আছেন, উনি তুলে দিবেন হাফেজ, কি নাম? মেহেদি হাসানকে কোরআন তুলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপরে হ্যাঁ, হাজী সাহেব আপনি আসবেন, আসেন 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 আসেন। এই যে আমাদের সমেত হাজী সাহেব রয়েছেন, আসেন বাবা, আসেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো এই হচ্ছে আমাদের আজকের কোরআন সবক অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, কোরআন আমরা হাতে তুলে দিলাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ছাত্র ভাইদেরকে যেন কবুল করেন এবং সকল ছাত্রদেরকে যেন বড় মাপের হাফেজ হিসেবে কবুল করেন, আমিন। আজকের এই ছোট্ট অনুষ্ঠানের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা ও প্রতিদান দান করেন, আমিন। এই বলে আজকে আমাদের তরফ থেকে সংক্ষিপ্ত আলোচনা এবং কোরআন বিতরণ শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।